রাযাকনাকুম আশকুরু লিল্লাহি ইয়াহু ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি তোমাদের জন্য হালাল রুজিকে ফরজ করেছি। সুবহানাল্লাহ পড়েন। হালাল রুজি অন্বেষণ করা এটা একটা ইবাদত, এটা ছোট কাজ নয়। হালাল অর্থ উপার্জন করা এটা একটা ইবাদত, এটা ছোট কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নবী ছিল না, এমন কোন রাসূল ছিল না যাদেরকে হালাল খাদ্যর কথা বলে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেমন সূরা মুমিনের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 52 নম্বর আয়াতে ডাক দিয়া বলেন, হে আমার রাসূলগণ। রাসূল আর রসুল, রাসূল বহু বছর আর রাসূল এক বছর, রাসূল বহু বছর। এই জন্য আল্লাহ সেখানে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী সকলেরা, যত নবী এবং রাসূল রয়েছে তোমাদের সকলকে বলছি হালালান তাইয়্যিবা, তোমাদের প্রত্যেকজনের হালাল রুজি অন্বেষণ করা, হালাল খাওয়া, এইটা নবী রাসূল হওয়ার পরেও আল্লাহ তাদের জন্য এটা ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হালাল রুজি একটা গুরুত্বপূর্ণ জিনিস, হালাল কামাই করা এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধু তাই নয়, হালাল রুজি অন্বেষণ করা এইটা একটা ইবাদত, সবচাইতে বড় ইবাদত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আমার আল্লাহ হলো পবিত্র, আমার আল্লাহ হলো পবিত্র, আমার আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করে না। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ প্রথম সর্বোচ্চ স্কেলের মানুষ যারা, তাদেরকে লক্ষ্য করেছেন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এ কথা যেমন সত্য, সব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ নয়, এ কথা তেমন সত্য। আবার যারা শ্রেষ্ঠ তাদের চেয়ে বেশি উত্তম নবী রাসূলেরা, কারণ তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। তাদের কোনো ভুল হয় না, তারা মাসুম। তাদের কোনো গুনাহ নেই, তারা মাসুম। আল্লাহ সমস্ত নবী এবং রাসূলের আগের গুনাহ, পরের গুনাহ, যাবতীয় গুনাহ ক্ষমা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিয়েছেন রাসূলদেরকে, নবীদেরকে, সৃষ্টির শ্রেষ্ঠ সন্তানদেরকে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষদেরকে ডাক দিয়ে আগে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বলেনা, হে আমার পিয়ারা বান্দা বলেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দেখেন আপনারা সকলেই হালাল রুজি অন্বেষণ করেন। হযরতে দাউদ আলাইহিস সালাম নিজে হালাল কামাই করতেন। হাদিসের মধ্যে এসেছেন, দাউদ আলাইহিস সালাম লোহার কাজ করতেন। সুবহানাল্লাহ পড়েন। লোহার কাজ করতেন, যুদ্ধের বল্লমগুলো প্রস্তুত করতেন। ওনার সন্তানেরাও সেটাই করতেন। এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই যেনারা পরিশ্রম করতো না। সকলেই পরিশ্রম করত, সকলেই প্রায় মোটামুটি মেষ চড়াইতো, সকলেই প্রায় মোটামুটি ছাগল চড়াইতো। তারা জীবিকা নির্বাহের জন্য অন্য কোনো হারাম পন্থা অবলম্বন করত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, সূরা মুমিন বিভিন্ন জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলে, শুনে নাও আমার রাসূল বোনেরা, তোমরা আগে শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য হালাল রুজি অন্বেষণ করাটাকে ফরজ করে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। সুবহানাল্লাহ পড়েন। এই কথাগুলো খুব খেয়াল করে না শুনলে বোঝার সুযোগ নাই। আল্লাহ প্রথমে আগে নবীদেরকে বলেছেন যে দেখেন আপনারা নবী এবং রাসূল, এরপরেও হালাল রুজি আপনাদের জন্য অন্বেষণ করা এটা ফরজ করে দিয়েছি। এরপরে তারপরে কারা?
এরপরে তারপরে হলো মুমিন মুমিনাত, যারা ঈমান পাক্কা ঈমানদার, আল্লাহ তাদের ব্যাপারেও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, প্রথমে আল্লাহ বলেছেন বিশেষ ব্যক্তিদেরকে, নবী এবং রাসূলদেরকে বলেছেন, তারপরের স্কেলে এসে বলেছেন আমানু, যারা ঈমান আনো। তার উপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি, যারা আমাকে রাসূলকে জান্নাত জাহান্নাম মিজান হাসর নাসর এগুলোকে তোমরা বিশ্বাস করো, আমি এরপরে তোমাদেরকে ডাক দিয়ে বলছি মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি সরাসরি কোরআন থেকে বলছি ভাই, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ ডাক দিয়া বলেন মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, আমি তাদের উপরেও একটা বাধ্যতামূলক জিনিস দিলাম, সেইটা হলো হালালান তাইয়্যিবা। তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তাদের জন্য হালাল রুজি অন্বেষণ করা ফরজ, ফরজ ফরজ করে দিলাম। জোরে জোরে পান সুবহানাল্লাহ। এখন আমরা এখানে যারা আছি, আমরা সকলেই আল্লাহকে বিশ্বাস করি কি করি না? একটু কথা বলেন, করি কি করি না? অবশ্যই করি। জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, নয়তো তো ঈমান থাকবে না। এগুলো ঈমানেরই অংশ। ওই জন্য আল্লাহ আমাদেরকেও ডাক দিয়ে বলছেন, নবীদেরকে ডাক দিয়ে বলেছেন, রাসূলদেরকে ডাক দিয়ে বলেছেন, আমাকে আর আপনাকে যারা আমরা ঈমান এনেছি তাদেরকে ডাক দিয়ে বলেছেন যে দেখো তোমাদের উপরেও হালাল রুজি এটা ফরজ করলাম। এরপরে আল্লাহ জনসাধারণের জন্য বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। প্রথম বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, পরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তৃতীয় স্টেপে বললেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ। তোমরা যারা পাক্কা ঈমানদার হতে পারো নাই, যারা একেবারে খাঁটি কামেল মুকাম্মেল হতে পারো নাই, তোমাদের জন্য নাস বলে আল্লাহ সকলকে অন্তর্ভুক্ত করে বুঝাইতে চাইলেন আমি তোমাদের সকলের জন্য, তোমাদের সকলের জন্য, তোমাদের সকলের জন্য হালাল রুজি এইটা খোঁজ করা, তালাশ করা, কামাই করা, ইনকাম করা আমি তোমাদের সকলের জন্য ফরজ করে দিলাম। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মারাত্মক হাদিস বলেছেন। এই হাদিসটা আমি যতবার পড়ি ততবার আমার ভয় লাগে, যতবার বলি ততবার বলতে ভয় লাগে। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। মারাত্মক কথা ভাই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতা, জান্নাতা গুজিয়া বিল হারাম। ওই শরীরটা, ওই ব্যক্তিটা কোশ্চেন কালেও জান্নাতে যাবে না। ওই ব্যক্তিটা, ওই মানুষটা কোশ্চেন কালেও জান্নাতে যাবে না। যেই মানুষটার রক্ত, হাড্ডি, গোশত সব কিছু বড় হয়েছে হারাম খাদ্য দ্বারা। হারাম খাদ্য দ্বারা যার রক্ত বেশি হয়েছে, বড় হয়েছে, শরীরটা বড় হয়েছে, জীবিকা নির্ভর করেছে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাওবা করা ছাড়া, তাওবা করা ছাড়া। তাওবা নিয়ে আমার অন্য একটা আলোচনা আছে। তাওবা অন্য একটা জিনিস। আচ্ছা আমি করলাম না, এটার নাম তাওবা না। পরে আবার গিয়ে করলাম, এটার নাম তাওবা না। তাওবা অন্য একটা জিনিস, যেহেতু সাবজেক্ট আরেকটা। আল্লাহ কোরআনে বলছেন তাওবাতান নাসুহা, একেবারেই বিশুদ্ধ তওবা করা। বিশুদ্ধ তওবা কি এটা এখন বলার সময় নয়। আমরা বলছিলাম আল্লাহর রাসূল বলছেন ওই শরীর জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না
যেই ব্যক্তি মরার আগে তওবা নসিব হলো না, অথচ সে নিজের জীবন পরিচালনা করেছে এমন খাদ্য দ্বারা যেই খাদ্যটা হারাম ছিল, এমন খাদ্য দ্বারা যেই খাদ্যটা হারাম ছিল, হারাম খেয়েছে, সে খেয়েছে, ছেলে খেয়েছে, মেয়ে খেয়েছে, পরিবারের লোকজন খেয়েছে, সে যত নামাজ পড়ুক, যত কোরআন পড়ুক, এই সবগুলো বাতিলুন বাতিলুন বাতিলুন। কেন? আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, প্রমাণ দিচ্ছি। তাওবা যতক্ষণ তার নসিবে না আসবে, এতক্ষণ পর্যন্ত তার কোনো কিছু ইবাদত হবে না। প্রমাণ আমি দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে একজন মুসাফির আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর রাসূলের কাছে মুসাফির আসলেন, বলল যে আমি মুসাফির। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, মাশাআল্লাহ, দিনের খেদমতে আছে, সফরে আছে। ওই সাহাবী যখন ওইখান থেকে উঠে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার সাহাবারা, মুসাফিরের দোয়া, অসুস্থ ব্যক্তির দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মুসাফির হালাতে আছে দোয়া কবুল হয়। যে ব্যক্তি মাজলুম তার দোয়া কবুল হয়। যার দাড়ি পাকা মুরব্বী, এর দোয়াগুলো কবুল হয় তাড়াতাড়ি। বাবার জন্য ছেলের দোয়া, ছেলের জন্য মায়ের দোয়া, সন্তানের দোয়া, এগুলো আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। এই হাদিসগুলো আপনারা তো স্বাভাবিকভাবে বুঝতে পারবেন। এই যে আপনার তেল পাম্পে তেল তারা আগে পাচ্ছে, যাদের সব আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এরপরে গাড়ির লাইসেন্স আছে, ট্যাক্স টোকন রয়েছে, তারা আজকে দেখলাম যে তাড়াতাড়ি সিরিয়ালে তেল পেয়ে যাচ্ছে। তো এই জন্য এই দোয়াগুলো আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, এটা রাসূল বলছেন। এই কথা বলার পরেই রাসূল কি বলছেন দেখেন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, মুসাফিরের দোয়া তাড়াতাড়ি কবুল হয়, তবে ওই মুসাফিরের দোয়া কবুল হবে না যেই মুসাফিরের পেটের ভিতরে খাদ্য গিয়েছে হারাম। ও নামাজ পড়লে বাতিল, তসবিহ পড়লে বাতিল, দোয়া করলে বাতিল, আল্লাহকে ডাকলে বাতিল। মুসাফির হওয়ার পরেও দোয়া কবুল হবে না, অথচ মুসাফিরের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। মাজলুম হইলে তাড়াতাড়ি দোয়া কবুল হয়, অথচ ওই মাজলুমের দোয়া কবুল হবে না যেই মাজলুম খারা খেয়েছে হারাম। এখন আপনি বুঝুন, আমি মাজলুম নই, আমি ধনী মানুষ, আমি মাজলুম নই, আমি গনি মানুষ, আমি মুসাফির নই, আমি মুকিম মানুষ, অথচ আমার টাকা, আমার সম্পদগুলো হারাম দিয়ে ভরা। সুতরাং আপনি যত ইবাদত করেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল। হালাল খাদ্য যার পেটের ভিতরে পড়ে নাই, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নাই। যার দোয়া কোনোদিনই কবুল হবে না, যার দোয়া, যার পেটের ভিতরে হারাম ঢুকেছে। ওই জন্য আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আমার আল্লাহ পবিত্র, পবিত্র আত্মার দোয়া ছাড়া কবুল করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। এক নাম্বার কারণ হলো, আমি সকালে যেটা খেয়েছি এটা হারাম ছিল, দুপুরে যেটা খেয়েছি এটা হারাম ছিল, রাতে যেটা খেয়েছি এটাও আমার হারাম ছিল। হারাম খাদ্য খেয়ে ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে এ কথা অসম্ভব। হারাম খাদ্য খেয়ে ইবাদত করে জান্নাতে যাওয়ার চিন্তা বোকামি ছাড়া আর কিছুই নয়। এই জন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল। হালাল খাদ্য খেতে হবে, এটা রাসূলদের আদেশ ছিল। হালাল খাদ্য খেতে হবে, এটা মুমিনদের আদেশ ছিল। হালাল খাদ্য খেতে হবে, এটা সাধারণ মানুষের আদেশ ছিল। হালাল খাদ্য আছে যার, ইবাদতে মজা তার। হালাল খাদ্য নাই যার, ইবাদতে মজা নাই তার। এই জন্য কিছু মানুষ দেখবেন নামাজ পড়ে ধীর গতিতে, নামাজের ভিতরে মজা পায়। আর কিছু মানুষ তো আছে ভাই, আলহামদুলিল্লাহ দাল্লিন, ওর মজা নাই, ওর নামাজ পড়ার না পড়া সমান, ওর আসার না আসা সমান। আসলো কেন? ওই যে মুসলমান কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই জন্য এসেছে। কিন্তু কবুল হওয়া এটা আলাদা জিনিস, আল্লাহ পর্যন্ত পৌঁছানো এটা আলাদা জিনিস, সহজ নয়। জুমার দিনে বেশি কথা বলার সুযোগ থাকে না, মাহফিল হলে বলা যায়।
তবুও ছোট করে একটা ঘটনা আপনাকে বলি, দেখেন হালাল জিনিসের বরকত কত। ইরাক শহরের একজন আল্লাহর ওলি মারা গেলেন, ঘটনাটা ছোট করলাম। জুনায়েদ আল বাগদাদিকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, জুনায়েদ আল বাগদাদি যাও তুমি পাহাড়ে একজন মানুষ মরে আছে। গিয়ে দেখে সত্যি সত্যি 3 দিন ধরে একজন মানুষ মরে আছে। ওনার দাফন কাফন করানো হলো। হঠাৎ করে একজন ব্যক্তি তার জন্য একটা কাফন নিয়ে আসলো, অনেক সুন্দর কাফন। দাফন কাফন শেষে যখন ওই ব্যক্তি চলে যায়, জুনায়েদ আল বাগদাদি তাকে জিজ্ঞেস করলেন, ইরাক শহরে এত সুন্দর মুসলিম কাপড় তো আমি দেখি নাই। ওই ব্যক্তি ডাক দেয়া বলো, জুনায়েদ আল বাগদাদি শুনে নাও, যেই ব্যক্তি রিসেন্টলি মৃত্যুবরণ করেছে এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, আর আমার হাতে যে কাপড়টা দেখছো এই কাপড়টা সাধারণ কাপড় নয়, এইটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। জুনায়েদ আল বাগদাদির কৌতূহল বাড়লো। উনি তার বিবির কাছে গেলেন, বিবিকে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কি আমল করেছে বলেন, যার জন্য জান্নাত থেকে আল্লাহ কাপড় পাঠিয়ে দিলেন। আর যিনি কাপড়টা নিয়ে এসেছিলেন তিনি দুনিয়ার মানুষ না ফেরেশতা। ওনার বিবি ডাক দিয়া বলেন, ও জুনায়েদ আল বাগদাদি শুনে নেন। জুনায়েদ আল বাগদাদি উনি কিন্তু একজন আল্লাহর ওলি ছিলেন, বেশি আলোচনার দিকে যাওয়া যাচ্ছে না। জুনায়েদ আল বাগদাদিকে ডাক দিয়া বলেন, শুনুন, আমার স্বামী 3টা আমল করেছে। কয়টা? একটু কথা বলেন ভাই, কয়টা? 3টা আমল করেছে, এটা নিয়মিত ছিল। 1 নাম্বার, আমার স্বামী কোনোদিনও হারাম খাই নাই। আমাদের যখন খাবার থাকতো না, ওই পাহাড়ের চূড়া থেকে আমার স্বামী নিচে নেমে কাঠ কেটেছে, কাঠগুলো বিক্রয় করে বাজারে গিয়ে বিক্রয় করেছেন। যেদিন বিক্রয় হয়েছে খেয়েছি, আর যেদিন আমরা বিক্রয় করতে পারি নাই খাই নাই, কিন্তু কোনোদিন আমরা হারাম খাবার খাই নাই। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা ছিল 1 নাম্বার, হালাল খাদ্য খেয়েছে। আমার স্বামী কোনোদিন হারাম খাই নাই, আমার স্বামী কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার স্বামী কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। এই 3টা আমল বেশি বেশি করার কারণে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি পোশাক পাঠিয়ে দেয়। এই জন্য বন্ধু, নামাজে মজা লাগে না কেন, রোজায় মজা লাগে না কেন, ইবাদতে মজা লাগে না কেন? মজা লাগবে কেমনে? আপনি যেটা খেয়েছেন এটা হারাম ছিল, আপনি যেটা ভক্ষণ করেছেন এটা জায়েজ ছিল না, অবৈধ ছিল। ছোট্ট একটা কথা বলি, 1 শব্দের কথা, ছোট্ট একটা কথা বলি, 1 শব্দের কথা, সেটা হলো ভালোভাবে চাকরি করে সম্পদের মালিক হওয়া সম্ভব নয়। আবার কথাটা বোঝার চেষ্টা করুন। ভালোভাবে সৎভাবে চাকরি করে সম্পদের মালিক হওয়া সম্ভব নয়, তবে সৎভাবে ব্যবসা করে সম্পদের মালিক হওয়া সম্ভব। কথাটা আমি আবার বলি, সৎভাবে সম্পদের মালিক হওয়া চাকুরি করে সম্ভব নয়, তবে সৎভাবে ব্যবসা করে সম্পদের মালিক হওয়া সম্ভব। কারণ আপনি যেটা কিনেছেন 10 টাকা, আপনি চাইলে ওটা 15 টাকা 12 টাকা বিক্রয় করে, এটা আপনার ইখতিয়ার। এই জন্য প্রিয় বন্ধু, হালাল খাদ্য এটা খুব দামি জিনিস, হালাল খাদ্য এটা খুব দামি জিনিস। ইবাদতের পূর্ব শর্তই হলো আপনার পেটের ভিতরে হালাল খাদ্য যেতে হবে। হালাল খাদ্য আছে যার, ভালো মানুষ তার, ভালো কপাল তার। হালাল খাদ্য খাই যে জান্নাতের কাছে চলে গেছে সে। হালাল খাদ্য খাই যে ইবাদতে মজা আছে তার। হালাল খাদ্য নাই যার, দুনিয়াও নাই তার, আখেরাতেও নাই তার। কত সুদখোর ঘুষখোর আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, আপনি খোঁজ নিয়ে দেখেন কোনো না কোনো একটা সমস্যা তার ভিতরে আছে। হয় বিবির অসুস্থ, নয় ছেলে কথা শোনে না, নয় মেয়ে কথা শোনে না, নইলে হার্টের সমস্যা, নইলে কিডনির সমস্যা, নইলে ওইখানে খেতে পারে না, নয়তো ওইটা করতে পারে না। আর দেখেন নাই যে মাঝে মধ্যে দেখেন না, মোল্লারা বেতন তো পায় কয় টাকা, আলহামদুলিল্লাহ খুব ভালো চলে, খুব ভালো চলে। মোল্লাদের তো ভাই দোষের অভাব নাই। জোরে যদি যায়, হুজুর জোরে যান কেন, দাওয়াত আছে নাকি জোরে যাচ্ছেন? আবার যদি আসতে যায়, হুজুর আজ খাওয়াটা মনে হয় সেই হয়েছে, আজ হাঁটতেই পারেন না। মানে 2 দিকেই দোষ ভাই। জোরে গেলেই কথা যান, তাড়াতাড়ি যান, দাওয়াত আছে। আসতে যদি যায়, হুজুর আজকে তো মারছেন, গরুর গোস্ত নাকি, এই জন্য হাঁটতে পারেন না। এই জন্য ভাই বলার উদ্দেশ্য হলো
হালাল খাদ্য আমরা খাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, না হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করুক। আমার চাহিদা কম হোক, আমার চাহিদা কম হোক, সন্তানকে বলবো চাহিদা কমিয়ে দাও, বিবিকে বলবো চাহিদা কমিয়ে দাও, আমার ইনকাম কম, আমার ইনকাম কম, কিন্তু হালাল খাবো। হালালের মধ্যে ভাই শান্তি এবং সুখ দুইটাই রয়েছে। আল্লাহ আমাদের হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন